পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এই কোরবানির ঈদকে ঘিরে চামড়া ব্যবসায়ীদের বছরের একটি বড় ব্যবসার সুযোগও কিন্তু এ সময় তৈরি হয়। তারা দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করে। তবে বাস্তবে দেখা যায় অনেক সময় এই খাতে যথাযথ মূলধন, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সমস্যার কারণে বড় একটি অংশের ব্যবসায়ী লোকসানের মুখে পড়েন। বিশেষ করে সময়মতো চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করতে না পারা, দাম কমে যাওয়া এবং নগদ অর্থ সংকট এই খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। এই বাস্তবতা বিবেচনায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়া খাতকে সহায়তা দিতে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণের জন্য ব্যবসায়ীরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন। একই সঙ্গে চামড়া খাতের পুরনো ঋণখেলাপিদের ক্ষেত্রেও কিছু শর্ত শিথিল করা হয়েছে, যাতে তারা নতুন করে মূলধন নিয়ে চামড়া কেনায় অংশ নিতে পারেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, চামড়া শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত এবং কোরবানির ঈদেই বছরের প্রায় অর্ধেক কাঁচামাল সংগ্রহ করা হয়। তাই এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থের যোগান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব চামড়া ব্যবসায়ীর পূর্বে পুনঃতফসিল করা ঋণ রয়েছে তাদের জন্য নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। সাধারণ নিয়মে পুনঃতফসিল করা ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট কিস্তি বা কম্প্রোমাইজড অ্যামাউন্ট পরিশোধের বাধ্যবাধকতা থাকে। তবে এবারের কোরবানির মৌসুমে 30 জুন পর্যন্ত এই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এর ফলে পুরনো ঋণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা নতুন মূলধনে ঋণ পাওয়ার সুযোগ পাবেন, যা চামড়া কেনার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর জন্য একটি নির্দিষ্ট ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণেরও নির্দেশ দিয়েছে। এই লক্ষ্যমাত্রা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম হতে পারবে না। পাশাপাশি ব্যাংকগুলোকে দ্রুত ঋণ অনুমোদন ও বিতরণ নিশ্চিত করতেও বলা হয়েছে, যাতে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরাও এই সুবিধা পান। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকগুলোকে চামড়া খাতে কত ঋণ বিতরণ করা হলো এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা, এবং এই তথ্য আগামী 31 জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগে পাঠাতে হবে। সব মিলিয়ে এই উদ্যোগ চামড়া খাতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু ঋণ সুবিধাই যথেষ্ট নয়। চামড়া সংরক্ষণ, মূল্য নির্ধারণ এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা না গেলে এই খাতে দীর্ঘমেয়াদে লোকসানের ঝুঁকি থেকেই যাবে।